আসসালামু আলাইকুম। তোমাদেরকে একটা গল্প শোনাই। সেটা হচ্ছে আমাদের তুচ্ছ প্রাণী, যে নিকৃষ্ট প্রাণী, যাদেরকে আমরা যে রাস্তায় কুকুরকে আর কি কুকুর জায়গাদেরকে আমরা রাস্তা দেখলে লাথি ছুঁড়ে মারি, ইট ফিট ছুঁড়ে মারি। আসলে এটা ঠিক না। আমি তোমাদের এই কুকুরের গল্প শোনাবো, ঠিক আছে? গল্পটা শুনবে মনোযোগ দিয়ে। হুম। তো আমি একটা গ্রামে গেলাম। গ্রামের নাম হচ্ছে তোমার বরিশাল বিনাপানি, বুঝছো গ্রামের নাম। গিয়েছি আমি অনেক দিন আগে, সেখানে ঘুরতে গেছিলাম। হঠাৎ একদিন দেখি কি তোমার রাস্তাতে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ দেখি অনেক পুরনো বিল্ডিং, বুঝছো, অনেক পুরনো বিল্ডিং। তো আমি ওখানে দেখলাম যে খোদাই করে লেখা আছে, আহ, এই বিল্ডিং এর রহস্য জানতে হলে তোমার পাশের গ্রামে যেতে হবে, ঠিক আছে? এখন আমি চিন্তা করলাম রহস্যময় এই জিনিসটা না, যে বিল্ডিং এর রহস্য জানতে হলে পাশের গ্রামে যেতে হবে বলতেছে। তো আমি চিন্তা করলাম যে এটা কি এমন একটা বিল্ডিং যে এটার খোঁজে আমার মানে এটার রহস্য জানতে হবে, পাশের গ্রামে যেতে হবে। তো আমি খুব ইন্টারেস্ট হলাম যে না, যে গল্পটা আমার জানা লাগে, কি বিষয়টা কি, এত পুরনো বিল্ডিং, এটার বিষয়টা কি। পরে গেলাম, বুঝছো, পাশের গ্রামে গেলাম। তখন হঠাৎ দেখি যে কয়েকটা মানুষকে জিজ্ঞেস করছি যে আচ্ছা ভাইয়া, এখানে এই লেখা করা আছে, ওরা খোদাই করে লেখা আছে পুরোনো বিল্ডিং এর রহস্যটা কি, আমাকে একটু বলতে পারবেন? ওরা কেউ বলতে পারে না, অনেক মুরব্বী বলছি, কেউ বলতে পারে না। তো পরে আমি গেলাম তোমার হাসতে হাসতে অনেক গভীরে চলে গেছি, বুঝছো, অনেক গভীরে। পরে অনেক পুরোনো একটা বিল্ডিং দেখছি, মানে নিচতলা বিল্ডিং। তো ওখানে যে দেখলাম কি একটা মুরব্বী, বয়স প্রায় অনেক বছর হবে মুরব্বীর, দেখি কি হাঁটুর সাথে পা একবারে মানে 3 মাথা হয়ে গেছে মনে হচ্ছে, মানে মনে হয় কি 3 মাথা, কিন্তু না, মানে উনি একবার গুজে হয়ে মাথা আর হাঁটু একবারে হয়ে গেছে একসাথে, ঠিক আছে, লেভেল। তো আমি ভাবছি 3 মাথা, আমি অবাক হয়ে গেছি। পরে দেখি না, 3 মাথা না, ওনার হাঁটু আর ওনার মাথা। ওনাকে জিজ্ঞেস করলাম, মানে বৃদ্ধার বয়সে ঝুঁকে গেছে, হ্যাঁ। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদি, আপনি এখানে ওই যে লেখা আছে আপনার বিল্ডিং এ, যে কোথায় করে লেখা আছে এই বিল্ডিং এর রহস্য জানতে হলে পাশের গ্রামে যাও। আমি পাশের গ্রামে আসছি, অনেক লোককে জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে না রহস্য বিল্ডিং এর। এখন কি আপনি কি জানেন কিছু? ওই মুরব্বী মানে হাসতেছে, বলতেছে তুমি ওরা কিভাবে জানবে, এখনকার জেনারেশন মানুষ কিভাবে জানবে? পরে বলতেছে যে আমি শুনেছি আমার দাদির কাছ থেকে। আমি বলে আপনি একটু বলেন না। পরে রহস্য বলে, পরে রহস্য কি বলে বলে যে এখানকার যে জমিদার ছিল, সে জমিদার তার একটা পোষা কুকুর ছিল, খুব পছন্দের কুকুর, ঠিক আছে, খুব আদর যত্ন করে ওকে পালছে কুকুরকে। তো কুকুরকে কোনো কষ্ট দেয় না, খুব ভালো, ওরা দুইজন মানে জমিদার আর কুকুরের সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল, ঠিক আছে, খুব মিল ছিল। তো কি হলো, কুকুরটা ওই যখনই মালিক যেখানে যেত কুকুরটা সেখানেই যেত, ঠিক আছে। কুকুরটা অফিসে গেলে, মালিকটা অফিসে গেলে কুকুরটাও মালিকের সাইডে সাইডে, মানে মালিকের সাথে সাথে অফিস পর্যন্ত যায়, ঠিক আছে। ওকে প্রায় মানে রাস্তার ধারে, মানে মালিকের গাড়িতে করে চলে যাবে অফিসে, সে অফিসে মানে ওই রাস্তার ধারে বসে ছিল, কখনো আমার মালিক আসবে, এরকম অবস্থা, ঠিক আছে, মানে খুব মিল ছিল। তো একদিন কি হলো, কুকুর তো সবসময় তার মালিকের সাথে অফিসে যায়, সব জায়গায় ঘুরতে যায়। এখন তোমার মালিকে বলতেছে যে আমি তো এখন খুব ইম্পর্টেন্ট মিটিং এ যাব, আমি এখন কুকুরকে নিয়ে যেতে পারবো না। এখন কুকুর কি করছে, কি বুদ্ধি করছে, কুকুরকে নিয়ে ওর রুমে গেছে, রুমে কুকুরও গেছে। এর মধ্যে কুকুরের দিশা আটকে দিছে তালা, মানে ভিতরে যেন ও বাইরে না বের হতে পারে। তো কি করছে মালিকে বললো কি, মালিকে যে বাবুচিকে বলছে, বাবুচি আমি তো বাইরে খাবার খাই না, তো আপনি ই করেন, রান্না করে দেন, আমি খাবারটা খেয়ে আমি অফিসে যাব, ঠিক আছে। তো একটা কাজের মেয়ে ছিল, বোবা, কানে শুনে না, আবার বোবাও, ঠিক আছে। তো ওই কি হলো, হঠাৎ তোমার মালিক তো রেডি হচ্ছে, আর বাবুচি তো রান্না করে টেবিলে রেখে দিছে, কিন্তু টেবিলে খাবারটা ঢাকনা দিয়ে ঢাকি নেই। তখন কি হলো, উড়ন্ত একটা বিষধর সাপ, উড়ন্ত বিষধর সাপ শুনছো তো তোমরা, তাই না? বিষধর সাপ এসে জানার সামনে এসে টেবিলের মধ্যে বসে
ওদের খাবারটার মধ্যে মুখ লাগিয়ে ও আবার চলে গেল, ঠিক আছে, উড়ে। এখন এটা দেখেছে তোমার কাজের মেয়েটা, আর কুকুর দেখেছে। আর কি করবে এখন? তো এই খাবারটা যদি মালিক খায় তাহলে মালিক তো মারা যাবে। এখন বোবা বোবা যে কাজের মেয়েটা সে বলতেছে মালিক মালিক, মানে ও তো বলতে পারতেছে না, ও তো বউ চাইতেছে, অঙ্গি ভঙ্গিমা বুঝে গেছে মালিক এই খাবারটা খেন না, খাবারটা খেলে আপনি মারা যাবেন। আর কুকুর তো মনে হয় যাত অবস্থা, কুকুর তো মনে হয় সেই অবস্থা জোরাজুরি করতেছে মানে বের হওয়ার জন্য মালিককে বাঁচাবে। কিন্তু মালিক বলতেছে উফ অসহ্য, খাবারের সময় এত দৃষ্টি করতেছে, অনেক কয়েকবার ঝাই দিছে, এই চোপ, ঠিক আছে, যাই দিছে, কিন্তু যাই শুনে নেয় ও। তারপরও মানে খুবই মাথা ছেঁড়া অবস্থা, মানে মালিকের মাথা নষ্ট করে ফেলছে। কয়েক সময় আগে একটু ঝাই দিলেও ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে কেমন যেন কুকুরের কেমন হয়েছে। কুকুর তো বুঝতেছে মালিক ওইটা খাইলে মালিক মারা যাবে, তাই না? তো হঠাৎ কুকুর তো খুব অবস্থা খারাপ, আর বোবা মেয়েটাও বলতেছে কিছু পাতা দিচ্ছে না, ও খাবে। এর মধ্যে কি করে কুকুরটা মনে করে মাথা ছিঁড়ে অবস্থা, কুকুরের মাথা নষ্ট, কুকুর ওই যে কোনো অবস্থায় শিকল ছিঁড়ে যে কোনো ভাবে খাবারটাকে ও ফেলে দিল, ব্যবস্থা করে খাবারটা ফেলে দিল। ফেলে দেওয়ার পর খাবার কুকুর পর বলতেছে যে মালিকে যে আমি খাবার কুকুরে পা লেগেছে, এটা আমি খাবার খাবো না, এটা আমি খাবো না। ইস, পরে কুকুরে কি মারবে, ও চাইছিল কুকুরকে মারবে, বুঝছো, আমি ওকে মেরে ফেলবো, ও আমার খাবার নষ্ট করেছে। পরে কি হলো, কুকুরে করলো কি কয়েকটা খাবার নিচে পড়েছিল, কয়েকটা খাবার ও জিভা চেটে খেয়ে ফেললো, ঠিক আছে। পরে কুকুরকে ও মারবে কি, ওর আগে কুকুর নিচে ধাপড়াতে কুকুরটা নিজেই মারা গেছে, ঠিক আছে। পরে তো রাজা বলতেছে এটা কি হলো, ওকে আমি মারবো কি, এর আগে ও মারা গেল, বুঝলাম না। পরে সাফিনা, মেয়েটার নাম সাফিনা, ও সাফিনাকে বলে এই বলতো কাহিনীটা কি, ও কিভাবে কি হলো এটা বুঝলাম না। পরে বলো হুজুর আমি, মানে ও তো মনে ভঙ্গিমায় বুঝেতেছে, ও তো বলতে পারে না। ও বলতেছে হুজুর যে আমি তো আপনাকে বলছিলাম যে আপনি এটা খাইয়েন না, এটা থেকে বিষ মিশানো আছে, তো সাপ এসে আপনি টেবিলে বসে মুখ লাগিয়ে আবার চলে গেছে, তো এটা খায়েন না, আপনি তো আমার কথা বুঝলেন না। এখন ওই যে আপনি ওর মৃত্যুতে আপনি এখন বুঝতেছেন যে কি হলো। এখন ও আপনাকে নাম, ও আপনি এটা খেলে আপনি মরে যাবেন, সেটা ও মেনে নিতে পারছিল না, তাই ও নিজের জানকে দিয়ে বুঝাইলো, আপনি এটা বুঝাইলো যে আপনি এটা খেয়ে না। তারপর ও নিজের প্রাণ দিয়ে আপনাকে বুঝাইলো যে আমি এটার মধ্যে বিষ মিশানো ছিল। তো এটাই। তাহলে বান্দারা, আমরা মানুষরা কি করি, যে দেখো এই সামান্য কুকুর, মালিক কিন্তু কুকুরের জন্য কোনো মেনু দেয় নাই, ঠিক আছে, কোনো খাবারের ভালো কোনো আইটেম দেয় নাই, ভালো বাসস্থান দেয় নাই, ওর জন্য ভালো একটা রুম রাখে নাই, ঠিক আছে। কিন্তু দেখো আমরা মানুষরা এই ও কুকুরের মালিকের জন্য নিজে জান দিয়ে দিল। আমরা কি মানুষে কি করতেছি, আমরা মানুষের ভাই মানে এই টাকার পিছনে ছুটতেছি, এই সুদের পিছনে ছুটতেছি, ঠিক আছে। তারপর তোমার কি বলে, মানে মানুষ খুন করতেছি, আমরা নিজের মানুষ খুন করতেছি টাকার জন্য, তাই না? কিন্তু আল্লাহকে ভয় করছি না। দেখো আল্লাহ আমাদেরকে মেনু দিছে, খাবারের লিস্ট দিছে, কত খাবার আছে, কত খাবার খাই চাও সব লিস্ট দিছে, এত সুন্দর বাসস্থান দিছে, এত সুন্দর বাড়ি ঘর দিছে খাওয়ার জন্য আমাদেরকে, এত সুন্দর কিছু দিছে, তাও আমরা আসলে বুঝি না। হ্যাঁ, আমরা নামাজ পড়ি না, কোনো কিছু করি না, আমরা খারাপ কাজে নিত্য, খারাপ কাজ করতে ভালো লাগে, মানে কি বলবো, আমরা ভালো কাজ করতে ভালো লাগে না, কারণ আমরা শয়তান মানুষ। এখন না, একটু পরে, তারপর কি বলবো, মানে আমরা আসলে মানুষরা আমরা বলি যে শয়তান আছে, শয়তান তো আশপাশে ঘুরে না, শয়তান আমাদের নিজের মধ্যে শয়তান, এই যে আমার মধ্যে শয়তান, কারণ আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক আছে। কিন্তু এই যে ভালো গল্প বলতেছি কেন, আমিও নিজে আস্তে পরিবর্তন হতে চাই, হতে পারবো, চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি যে গল্পটা বলেছি ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।